পশ্চিমবঙ্গে ভোট আসছে আর গাড়ির মালিকদের মাথায় একটাই চিন্তা ঘোরাফেরা করছে যে ভোটের জন্য আমার গাড়িটাকে তুলে নেওয়া হবে না তো। এবার আপনি যদি সেকশন 160 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 দেখেন, তাহলে সেখানে স্পষ্ট লেখা আছে যে ইলেকশন কমিশন ইলেকশন ডিউটির জন্য আপনার গাড়িটাকে তুলে নিতে পারে, মানে ভোটের কাজের জন্য। এবার ভোটের কি সমস্ত কাজ হবে, যেমন ধরুন না, ট্রান্সপোর্টেশন অফ ব্যালট বক্সেস, ট্রান্সপোর্ট অফ পুলিশ ফোর্সেস, এছাড়া ভোটের অন্যান্য কাজের জন্য আপনার গাড়িটাকে নেওয়া যেতেই পারে। এবার এখানে চারখানা প্রশ্ন মানুষের মনে উত্থাপন হচ্ছে, সেই প্রশ্নগুলো এক এক করে বলি, তারপর তার উত্তরগুলো এক এক করে বলবো। প্রথম হচ্ছে যে কি ধরনের গাড়ি এই সমস্ত ক্ষেত্রে তোলা হয়ে থাকে। জেনারেলি দেখা গেছে যে 6 সিটার কিংবা 7 সিটার যে সমস্ত গাড়িগুলো আছে, এই ধরুন না, যেমন বোলেরো, স্করপিও, ফরচুনার কিংবা আর্টিগা, এই সমস্ত গাড়িগুলোকেই কিন্তু ভোটের জন্যে তোলা হয়ে থাকে। এবার কালার প্রেফারেন্সও আছে। জেনারেলি দেখা গেছে যে হোয়াইট কালারের গাড়িগুলোকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোলা হয়ে থাকে। জেনারেলি দেখা গেছে হোয়াইট কালার, তার মানে এই নয় যে অন্যান্য কালারের গাড়ি তোলা হবে না। এবার দ্বিতীয় যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে প্রাইভেট গাড়ি নাকি কমার্শিয়াল গাড়ি, কোন গাড়িটাকে তোলা হয়ে থাকে। দেখুন, যেহেতু কমার্শিয়াল গাড়ির সাথে ড্রাইভার আসে, তাই প্রেফারেবলি কমার্শিয়াল গাড়িটাকেই কিন্তু তোলা হয়ে থাকে। প্রাইভেট গাড়িটাকে তোলা হয়ে থাকে না এরকম ব্যাপার নয়, তবে এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন ডিউটির জন্যেই কিন্তু গাড়ি তুলতে পারে। কোনো পলিটিক্যাল পার্টি আপনার গাড়িটাকে ভোটের কাজের জন্যে ইউজ করতে পারবে না, ইট ইজ ইললিগাল। এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে কোন কোন গাড়ির ছাড় আছে। এই ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স কিংবা গভর্নমেন্ট ভেহিকেল, এই সমস্ত গাড়িগুলো কিন্তু ভোটের সময় ছাড় আছে। এবার চতুর্থ যে প্রশ্নটা, সেটা হচ্ছে সবচেয়ে এসেন্সিয়াল, সেটা হচ্ছে আমার আপনার তো প্রাইভেট গাড়ি, সেই গাড়িটাকে কি তোলা হবে নাকি তার ছাড় আছে। দেখুন, আপনার কাছে যদি কোনো ভ্যালিড গ্রাউন্ড থাকে, যেমন ধরুন কোনো মেডিকেল এমার্জেন্সি আছে, বাড়িতে কেউ অসুস্থ আছে, বাড়িতে কোনো ক্যান্সার পেশেন্ট আছে, কিংবা বাড়িতে কোনো ডিসেবল পার্সন আছে যিনি এই গাড়িটা ইউজ করে থাকেন, তাদের জন্য কিন্তু ছাড় আছে। এছাড়া আপনার গাড়িটা যখন রিকুইজিশন হবে, সেই সময় যদি কোনো ভ্যালিড গ্রাউন্ড বা ভ্যালিড রিজন আপনি যদি প্রডিউস করতে পারেন, তাহলেও কিন্তু আপনার গাড়িটা ছাড় পেতে পারে। এবার রিকুইজিশন মানে এই নয় যে আপনার গাড়িটা তক্ষুনি আপনার থেকে নেওয়া হচ্ছে, ভোটের সময় কিন্তু আপনার গাড়িটা আপনার থেকে নেওয়া হবে। এবার আপনার কি মনে হয়, ইলেকশন কমিশনকে ইলেকশন ডিউটির জন্য আপনার গাড়ি দেওয়া উচিত, নাকি ভোটের আগে আপনার গাড়িটা গ্যারেজে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ? কমেন্ট করে জানাবেন।